গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আর সুস্থ আছো। আমিও অনেক ভালো সুস্থ আছি। আমি অর্পিতা, আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজ। তো আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সকাল সকাল দেখলাম আমার বাবু শুয়ে আছে, তাই ওকে তুলতে চলে এলাম। ওকে বললাম আয় না একটু আদর করি। এখন কি জানি কেন কী হয়েছে, একটু আদর করতে দেয় না। তারপর বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে এলাম হচ্ছে বাসনটা গোছাতে। এটাগুলো হচ্ছে কাল রাতের মাজা বাসন, আজকের কিন্তু এখন অবধি বাসন মাজা হয়নি। আজকে রান্না বসিয়ে একেবারে তারপর বাসন মাজতে যাব। তো গুছিয়ে নিচ্ছি ওগুলো সুন্দর করে। আর আজকে বোধহয় ফ্রিজটা সারাতে এসেছিলো, জানো তো। অনেক দিন ধরে, প্রায় হলো 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে বোধহয় ফ্রিজটা খারাপ হয়ে পড়ে আছে। সেই বিপত্তারিণীর বোতের দিন খারাপ হয়েছিল, তারপর থেকে সারানো হয়নি। তারপরে এই হচ্ছে আজকে সারানো হলো। 750 টাকা আমার বরের গেল। তো যাই হোক, কী করা যাবে, আর খারাপ হলে তো সেটাকে সারাতেই হবে, নাহলে ইউজ করা যাবে না। আর যদিও 750 টাকা গেলো, আরও বেশি যায়নি, এই হচ্ছে অনেক। তাও 750 টাকা হচ্ছে আমাদের মতো হচ্ছে দরিদ্র পরিবারের জন্য, মানে মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক। তো তারপর ওগুলো গুছিয়ে গেছে। এদিকে হচ্ছে ভাত বসিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে একটু শাক চচ্চড়ি বসাবো। তার জন্য ভাজবো হচ্ছে বেসমের বড়া। সেই কালকের কুমড়ো শাকগুলো, ওগুলোই চচ্চড়ি বানাবো। কিন্তু বড়ি দিয়ে করতে পারতাম, কিন্তু বড়ি দিয়ে ঠিক খুব একটা ভালো লাগে না, সেই জন্য হচ্ছে বেসমের বড়া। মানে ভালো লাগে না, ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে মানে মা আর আমি একটু বেসন বড়া দিয়ে খেতেই ভালোবাসি। তো সেই জন্য ভাবলাম বেসন যখন বাড়িতেই আছে তো বেসন বড়া দিয়ে বানিয়ে ফেলি। সেই জন্য বেসমের কিছুটা বড়া করে নিচ্ছি। আর ওটা হচ্ছে পরে যখন চচ্চড়ি করবো তো লাস্টে দেবো। তো এটা তো একদম নরম জিনিস, সেটা তো বেশি মানে সিদ্ধ হওয়ার দরকার নেই, একটু লাস্টের দিকে দিলেই মানে ঠিকঠাক থাকবে। তাও ঘেটে গিয়েছিলো, অনেকটা লাস্টে দিয়েছিলাম, তারপরেও ঘেটে গিয়েছিলো। তো যাই হোক, দেখো সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। তারপর হচ্ছে আজকে একটা হয়েছে, একটা জিনিস হচ্ছে, সকাল সকাল একটা জিনিস নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ কী অবস্থা? মা কালকে আনাজ কুটে রেখেছিলো, তোমাদেরকে কালকের ভিডিও বলেইছিলাম। আর মা ভুলবশত আনাজের মধ্যে জল দিয়ে দিয়েছে, যেহেতু ফ্রিজের মধ্যে জল দিয়ে আগে কেটে রাখতো, সেই জন্য মা ভেবেছে হয়তো এমনিও ভালো থাকবে, কিন্তু নষ্ট হয়ে গিয়েছিলো। খুব খারাপ লাগছিলো। এই যে জিনিস নষ্ট হয়ে গেলে না এত খারাপ লাগে যে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখন কিছু জিনিস নষ্ট হয়ে যায়, তখন তারাই বুঝবে যে হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ার কি মানে কীরকম একটা লাগে মনটায়, যে জিনিসটা নষ্ট হয়ে গেল। তারপর ওদিকে তরকারিপত্রগুলো যতক্ষণ হচ্ছে, আমি বললাম না বাসনগুলো মেজে নিই। আমার ছেলে যে আমাকে কী বলছিল আমি সেটাই জানি না। তো যাই হোক, কিছু তো বলছিল, আমি এদিকে টপ করে বাসনগুলো মেজে নিচ্ছি। চলো বাসনগুলো মেজে নিই, তারপর আবার ওটা চচ্চড়িটা নামিয়ে বসাবো হচ্ছে ডিমের ঝোল। আর কী যেন বলতে যাচ্ছিলাম, ওয়েদারটা খুব খারাপ, একটা প্যাচ প্যাচে ভাব আছে। তো এই যে বর্ষাকাল, আর কি করা যাবে। চলো বাসনগুলো মেজে নিই। তো ওদিকে চচ্চড়িটা নামিয়ে, এদিকে দেখো আমি এখানে পেস্ট করে নিয়েছি টমেটো, আদা, রসুন
আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আলু কুটে নিয়েছি, আর সেদ্ধ 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলো হচ্ছে একটু ভেজে নেব হলুদ গুঁড়ো আর নুন দিয়ে, যেরকম করে মাছ ভাজি আর কি। কী সুন্দর ভাজা হয় গো, জানো তো, কী সুন্দর লাল লাল করে একটা ভাজা হয়, খেতেও কি টেস্টি লাগে। আর অনেকে করে না ডিম সিদ্ধই ঝোলের মধ্যে দিয়ে দেয়, মাও এটা করতো আগে, আমি মাকেও দিই, মানে আমার শাশুড়ি মার কথা বলছি, ওনাকেও দেখেছি। কিন্তু আমি মাকে বলতাম যে মা শুধু সাদা দেবে না, শুধু একটু ভেজে দেবে, দেখবে খেতে টেস্টি হবে। আর মা তখন থেকে একটু মানে ভেজে ভেজেই দেয়। আর আমাদের বাড়ির সবাই মোটামুটি, আমার ছেলে বা আমার হাজব্যান্ড সবাই মানে বলে যে একটুখানি ভাজা ভাজা হলে ডিমটা খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি ওরকম নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে এরকম করে ডিমটা ভেজে নিই, ভেজে নিলে না টেস্টটা একটু বেশি বেড়ে যায়। তো যাই হোক, চলো ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে আলুগুলো তারপর তুলে হচ্ছে, ডিমগুলো তুলে হচ্ছে পেঁয়াজটা আলুটা ভেজে নেবো, তারপর মশলাটা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়ে তারপরে আরও কাজ আছে গো ঘরের। এখন অবধি ঘরটা মানে সকালে শুধু ঘরটুকু মুছেছি, তারপর দুটো মানে ঘরটুকু মুছেছি, কিন্তু না রান্নাঘর তারপর বাইরে সমস্ত কিছুই তো আছে, সমস্ত কিছু মুছতে হবে। তো সেইগুলো মোছা তো হয়নি, সেই সমস্ত কিছু যখন মুছবো অমনি ঘরটা আরেকবার মুছে নেব। তো মুছবো, ঘর দোরগুলো সমস্ত মুছবো, তারপর রান্নার পর গ্যাসটাও মুছতে হবে। তারপর ওদিকে হচ্ছে জামা কাপড়গুলো রোদ উঠেছে একটু বের করবো, একটু আগে দেখলে কীরকম একটা প্যাচ প্যাচ ওয়েদার, এখন আবার রোদ উঠেছে, তো ওগুলো একটু বাইরে বের করে দেবো। বিশেষ করে আমার নাইটিগুলো শুকোচ্ছে না, ওগুলোকে বের করে দিতে হবে। এমনি অন্য কিছুগুলো যদি যতটুকু শুকোয় আমি পাখার হাওয়ার মধ্যে মিলে দিই, আমার ঘরে যে দইটা খাটানো আছে সেই দইটার মধ্যে। আর এদিকে দেখো আমি আলু পেঁয়াজ রসুন আদা টমেটোর মানে রসুন আদা টমেটোর যে পেস্টটা করে নিয়েছিলাম, আসলে রসুন আর আদার মধ্যে টমেটোটা দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু রসুন আর আদাটা অনেক কম পরিমাণে বাটি, তো সেই জন্য টমেটোটা দিয়ে দিলে পেস্টটা ভালো হয়, সেই জন্য আর কি টমেটোটা দিই। তো দেখো এখানে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, দিয়ে তারপর একটু জল ঢেলে দেবো, দিয়ে ডিমগুলো দিয়ে চাপা দিয়ে একদম হালকা করে দিয়ে আমি গ্যাসটা যাবো ওদিকে হচ্ছে যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো সারতে। আর তোমাদের একদিন আমার মানে ওপরের যে ঘরটা আর কি হয়েছে, সেটা তো ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভাবলাম না থাক, একেবারে যখন কমপ্লিট হয়ে যাবে, একবারে রং টং হয়ে যাবে, নতুন সিঁড়ি হয়ে যাবে, তখন আমি একেবারে কমপ্লিট করবো, সেটা 1 বছর পরই হোক বা 6 মাস পর। সমস্ত কাজকর্ম প্রায় আমি কমপ্লিট। আর ডিমের ঝোলটা চাপা দিয়ে দিলাম, যতটুকু মানে হোক ওটা একদম আস্তে করে দিয়েছি, যতক্ষণ হচ্ছে হোক, ওটা হয়ে গেলে মানে ওটা হচ্ছে হোক, আমি ততক্ষণে গিয়ে বাবুকে স্নান করিয়ে দিই, আর নিজেও স্নান করে নিই। আমার হচ্ছে হ্যাঁ ঘরটা একবার মুছে নেবো ব্যাস, তো তারপর চান করে নেবো, চান করে তারপর আসছি। প্রচুর ঘেমে গেছি, গরমের পর একদম অবস্থা খারাপ। এই যে আমার বাসন গোছাবো, এগুলো গোছাবো, ঘরটা মুছবো, বাবুকে স্নান করবো, তারপর নিজে স্নান করবো। ঘরটা পুরো অন্ধকার হয়েছে। এই যে বেসনটা বের করছিলাম, বেসনটা এখন অবধি তোলা হয়নি, এটা তুলে দেবো হচ্ছে কৌটোতে। তো চলো আমি আগে ঘরটা মুছে আর বাবুকে স্নান করি। তো দেখো তোমরা ভাবছিলে হয়তো রোদ মানে এখন অবধি মেঘলা, দেখতে পাচ্ছ কী ধরনের রোদ উঠেছে, তো ওই জন্য আমি নাইটিটা আর কি মেলে দিলাম রোদে। তো চলো স্নানটা কমপ্লিট করে নিই। বাবুটা আমার বাবুটা, এই দেখো আমার বাবু, আমার সোনা বাবু। বাবু খিদে পেয়েছে? হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে। এই যে মা শরীর খারাপ, মা এরকম হয়ে গেছে, মা এটা সাজুগুজু করতো। তো যাই হোক, খাবো আমরা সবাই মিলে, রান্না তো কমপ্লিট তোমরা তো জানো। আর রান্নাঘরটাকেও আমি ডিপ ক্লিন করে নিয়েছি, ঘরদোরগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর মানে সকালেও মুছেছিলাম, আবার এখন মুছেছি চান করার আগে, তারপর স্নান টান করেছি। আর এবার বসবো হচ্ছে খেতে। এই যে মা সমস্ত কিছু এখানে এনে রেখেছে, দেখো এনে রেখেছে। আমি তো হচ্ছে চান করেছে, চুলটুলগুলো আঁচাচ্ছিলাম, তারপর হচ্ছে জামা কাপড়গুলো মিললাম কিছুটা, মানে বাইরে কিছুটা মিলেছিলাম, তারপর বৃষ্টি আসছিল আবার তুলে দিলাম। আর কি বলে জানো, ভাত বাড়বো এবার, খুব জোর খিদে লেগে গেছে, ভীষণ খিদে পেয়েছে জানো তো। সকালবেলা কালকে টিফিন করেছিলাম আর কি, 2টো লুচি খেয়েছিলাম, কিন্তু আমি ভাত খেতে পারিনি পেট ভরে। আর তারপরে ওই জন্য আমি কাল থেকে ঠিক করেছি যে সকালের টিফিন, আমি এটা প্রায় দেখেছি, সকালের টিফিন খেয়ে নিলে না আর মানে খাবারটা খাওয়ার ইচ্ছাটুকু থাকে না, মানে খেতে ইচ্ছা করে না, ভাতটা খেতে ইচ্ছা করে না। সেই জন্য আজ থেকে ঠিক করেছি যে খাবার টিফিন মানে টিফিন খাবো না, পেট ভরে ভাত খাবো, তাই তো। বাবু টিফিন করেছিল ম্যাগি খেয়েছিল, আর মা টিফিন করেছিল মুড়ি খেয়েছিল, আর আমি কিছু খাইনি, আমি এখন ভাত খাবো। চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করে নিই, তারপর খেতে বসে করি। এখানে লেবু কেটেছিলাম, লেবু আর মা একটু নুন নিয়েছে, আমাদের আবার নুন ছাড়া চলে না জানো তো, মানে নুনটা একটু ভাতে চাই। আর এইদিকে সেই চচ্চড়ি, ওই কী বলে কুমড়ো শাকের চচ্চড়ি, সবজিগুলো পুরো খারাপ হয়ে গেছিলো ওই সবজিগুলো। আর এর নিচে আছে ভাত, আর এখানে হচ্ছে ডিমের কষা আলু দিয়ে। হ্যাঁ ডিম আলুর ঝোল বলতে পারো বা কষা বলতে পারো, যাই হোক কিছু করেছি।
তো 3টে ডিম দিয়ে। তো তারপর খেয়ে দিয়ে নিয়েছিলাম, জানো তো চচ্চড়িটা খুব টেস্টি হয়েছিল। তারপর খেয়ে দিয়ে উঠে দেখলাম এরকম হাওয়া বইছে আর এক ফোঁটা বৃষ্টি পড়ছে, আবার রোদ নিভে গেছে। তো যাই হোক, আজকে আর ভিডিও কোনো শ্যুট করিনি, কারণ হচ্ছে আমার ভিডিওটা, আগের দিনের ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। একটু নেট শেষ হয়ে যাওয়ার কারণে ভিডিওটা হাফ পোস্ট হয়ে আর পোস্ট হয়নি, মানে হাফ আপলোড হয়েছিল। তো তারপরের দিনে আমি আবার ভিডিও শ্যুট করেছিলাম। আর দেখো তারপর হচ্ছে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম এখানে, তারপরের দিনের শ্যুট কিন্তু এটা। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম, দুপুরে একেবারে পঞ্চব্যঞ্জন বলতে পারো। তো দেখো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, করব হচ্ছে মাছের ঝাল। আর আজকে বাবুর ফেভারিট রান্না হয়েছিল সব কিছু, আর বাবুও বাস তৃপ্তি করে খেয়েছে। যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে যায়নি, তো তোমাদের দাদাভাইয়ের জন্য সমস্ত কিছু আমি রাতের জন্য গুছিয়ে রেখেছিলাম। আর তো মাছ একটু কড়কড়া করে না ভাজলে খেতেও ভালো লাগে না। আজকে কিন্তু মাছটা অনেক কড়কড়ে করে ভেজেছিলাম, আর একটা মাছ মানে 2 পিস মাছ পুড়ে মতো গিয়েছিলো। কারণ হচ্ছে আমি নিচে বসে আনাজ খাচ্ছিলাম আর খেয়াল করিনি যে আমি কড়াটা জোর দিয়ে দিয়েছি। কড়াটা অবশ্য আস্তে আস্তে করেই আমি করি, কিন্তু কেন জানি না এরকম হলো। আর মাছের ঝালটা খুব সুন্দর খেতে হয়েছিল। আজকে অনেক দিন বাদে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝাল বানালাম। আমাদের বাড়িতে অবশ্য সবাই মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝালটা খেতে একটু বেশি ভালোবাসে, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটা খেতে ভালোবাসে। মাও বলছিল আজকে কেন এরকম বানালি, কিন্তু খেতে যখন ভালো হয়েছিল বলছে বা ভালোই হয়েছে আজকে। কিন্তু আমি বললাম ঠিক আছে, নেক্সট দিন তোমাদেরকে সর্ষে পোস্ত বাটা দিয়ে বানিয়ে দেবো। এই যে সুন্দর দেখো ভাত, একদম সাদা সাদা ধপধপে ভাত। আর তোমাদের সাথে মেনুটা শেয়ার করি আজকে হচ্ছে ভিডিওটা এন্ড করে দেবো। তোমরা কিন্তু রাগ করো না, নতুন ভিডিও আবার পরের দিন চলে আসবে। আর দেখো এখানে মাছের ডিমের বড়া, আর এখানে মাছের তেল ভাজা করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে তেলটা ভেজেছিলাম। আর ওর নিচে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এ দেখো ঘন করে একটু বানিয়েছি, যেহেতু শুধু বাবু আর বাবুর বাবাই খাবে, আমি খাবো না, আমিও খাবো না, মাও খাবে না। মানে আমরা একটু ডাল খুব কমই পছন্দ করি শাশুড়ি বৌমাতে। আর এদিকে দেখো আলুর আর ঝিঙে আলুর পোস্ত বানিয়েছি, একদম ধোয়া উঠছে দেখো। আর ওদিকে আছে মাছের ঝাল, একটা প্লেটে মায়ের জন্য মাছের ঝাল বেড়েছি আমি। মা বলছিল ভাতটা বার, আমি বললাম আগে মেনুটা শেয়ার করে নিই, তারপর ভাতটা বাড়বো। আর এদিকে হচ্ছে মাছের ঝাল, একদম তেল তেল করে ঝাল। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে একটা লাইক করে যেও। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই।